আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো। আজকের ভিডিও যারা আমাকে ভিডিওতে কমেন্ট করে কিছু প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন, কারণ সবার উত্তরটা দেওয়া কিন্তু আসলে সম্ভব হয় না, তো একটি ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করছি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলেই কিন্তু আসলে বুঝতে পারবেন যে আসলে সার্বিয়ার কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে দেওয়া আছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ঠিক আছে? আর যারা ভিডিও দেখেন ভাই, ঠিক আছে, হয়তো একটি চ্যানেলে দেখার পর আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ এই সাবস্ক্রাইব করলে আপনি দেখা গেছে আপনার পরবর্তী ভিডিওগুলো আপনার টাইমলাইনে শো করবে। তো যাই হোক, এক ভাই আমাকে প্রশ্ন করছে সার্বিয়ার ভিসা পাইছেন এবং কি উনি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন মেইন পাওয়ার হইতেছে না। আসলে ভাই এগুলা বিদেশ এবং কি অফিসিয়াল কাজ, কিছু কিছু ক্ষেত্রে আসলে অনেক সময় লেট হয়। এটার জন্য কোনো ভিসা তো হয়েই গেছে, আসলে আপনি আজকে হোক আর কালকে হোক আপনি যেতে পারবেন। আর আরেক ভাই প্রশ্ন করছে যে আমি পারমিট পাইছি, আমার অনলাইন হয়েছে, আজকে 3 মাস হয়েছে, কিন্তু এখনো আমি ভিসা অনলাইন হয়েছে কিন্তু অ্যাপ্রুভ পাই নাই। আসলে ভাই এটা ওই যে একই কথা, যে এগুলা হয়তো এমবেসি, সার্বিয়ার এমবেসি যারা আছে ওনারা অ্যাপ্রুভ আসলে কতটুক যাচাই বাছাই করে, ওই যে যেটা পিপিজিট, এগুলা অনেক কিছুই আছে, আসলে আমরা বুঝতে পারি না, জানতে পারি না যে আসলে কি হইতেছে। অফিসিয়াল অনেক কিছু আছে, অনেক নিয়ম কারণ আছে, ওগুলো চিন্তা ভাবনা করে কিন্তু ওরা অ্যাপ্রুভ দেয়, ঠিক আছে? যদি আপনার সেই কোম্পানিটা ভালো হয়, অথবা কোম্পানিতে লোক আছে বা ওইখান থেকে লোক কোনো সমস্যা না হয়, টিআরসি দিছে কিনা, এগুলা যাচাই বাছাই করে যদি সম্পূর্ণ হয় তাহলে ওনারা অ্যাপ্রুভ দেয়। অ্যাপ্রুভ দেওয়ার পরেও কিন্তু দেখা গেছে যারা আমরা এজেন্সিতে বাংলাদেশ থেকে বই জমা দেই, সেইখানে কিন্তু অ্যাপ্রুভ পাওয়ার পরে ওনারা এই পেমেন্ট, ভিসার পেমেন্ট দিয়ে থাকে। তো যেটা আমি জানি যে ভিসা পেমেন্ট দেওয়ার পর হয়তো 15 থেকে 1 মাস, সর্বোচ্চ মানে 1 মাস, না 1 মাসের একটা সময় থাকে। তো যদি ভাগ্য ভালো হয় তাহলে দেখা গেছে 15 দিনেও হয়ে যায়, আবার ভাগ্য যদি একটু অন্যরকম হয় তাহলে দেখা গেছে 1 মাস 1.5 মাস এমন হয়ে যায়। তো ভাই বিদেশ এটা হচ্ছে ভাগ্যর ব্যাপার স্যাপার। এগুলা দেখা গেছে কারোটা আকপিস যেগুলো আছে 54 এই 54 হয়ে গেছে, আমার 55টা হয়নি। তাহলে দেখেন এখন ভাগ্যের কি। হ্যাঁ, তো এটাই হচ্ছে ভাগ্য, বিদেশটা ভাগ্য, ঠিক আছে? তো ধৈর্য ধরবেন। ইউরোপ যাওয়ার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। আর আরেক ভাই আমাকে কমেন্ট করেছে মিট পাইছেন এবং কি কোম্পানি আসলে কেমন কি জানতে চেয়েছেন। আসলে ভাই কোম্পানি ভালো কি খারাপ এগুলা আসলে চেক করে এটা বোঝা সম্ভব না। অনেকেই অনেক ভিডিওতে দেখে যে চেক করার জন্য অনেক সাইট আছে দেয়, কিন্তু আসলে প্রকৃতভাবে এগুলা কিন্তু আসলে চেক করা সম্ভব না, ঠিক আছে? কোম্পানি আপনি দেখতে পারছেন সব কিছু ঠিক আছে, ওখানে যাওয়ার পরে দেখা গেছে আপনার সমস্যা হয়েছে অথবা কোম্পানি। তো এখন যে সিস্টেমটা হয়েছে যে পিপিজিট করার পর কিন্তু আসলে অ্যাপ্রুভ দিতেছে, ঠিক আছে? আপনি এটাই সবচেয়ে বেটার মনে করেন যে আসলে আমাদের জন্য ভালো হয়েছে। আগে তো এটাও জানতে পারতাম না যে আসলে কোম্পানি ভালো না খারাপ। ওইখানে যাওয়ার পরে দেখা গেছে যার ভাগ্য ভালো সে কোম্পানি ভালো পাইছে, যে আর যে ভালো পায় নাই তো পায় নাই, ঠিক আছে? আর এখন তো একটু কনফার্ম হওয়া যায় যে কোম্পানি পিপিজিট, বিদেশি সরকার ওইখান থেকে পিপিজিট করে, পিপিজিট অর্থাৎ মানে কোম্পানি ভালো আছে কিনা, কোম্পানি বেতন দেয় কিনা, কোম্পানির লোকবল লাগবে কিনা, ঠিক আছে? এগুলা যাচাই বাছাই করে কিন্তু পিপিজেড কোড দেয়, দেওয়ার পর ওনারা অনলাইন করে, অনলাইন করার পর যদি অ্যাপ্রুভ হয় তাহলে ভিসা পেমেন্ট দেয়, দেওয়ার পর আপনার ভিসা, ঠিক আছে? তো আশা করি সার্বিয়াতে এখন যারা ফাইল জমা করবেন ও ভবিষ্যৎ এজেন্সি যেগুলা আছে একটু যাচাই বাছাই করে দিবেন। আমি বারবারই বলি অনেক ভিডিওতে যে এজেন্সি আসলে হাইফাই ধরনের দেখা গেছে অনেক কিছুই, ফেসবুক ইউটিউবে সব দেখবেন কি, ঠিক আছে, ভালো, কিন্তু আসলে আপনি ধোঁকা খাইতে 1 মিনিটও সময় লাগবে না, ঠিক আছে?
অনেক সময় আপনাকে এক বছর 7 মাস 8 মাস আপনাকে ঘুরাইলো, কিন্তু দেখা গেছে সময়টাও ব্যয় হইলো, টাকাটাও আপনার মিস হয়ে গেল। ঠিক আছে, এগুলোর থেকে সাবধান থাকবেন। যারা ফাইল জমা দিয়েছেন সার্বিয়াতে, অবশ্যই যদি আপনার এজেন্সি যদি ভালো হয়, ট্রাস্টেড হয়, দেখা গেছে ওইখানে আপনি টেনশন মুক্ত থাকতে পারেন। আপনি হয়তো 100% থেকে যদি আপনার পারমিট আসে, আপনার এজেন্সি যদি আপনাকে পারমিট দিয়ে থাকে, তাহলে আপনি নিশ্চিত হতে পারেন আপনার ভিসা হবে। কারণ এখানে কোনো ইন্টারভিউ নাই, কোনো কিছু নাই। ঠিক আছে, যদি আপনার ডকুমেন্ট গুলো পারফেক্ট দিতে পারেন, তাহলে কিন্তু আপনি আসলে ভিসা পাবেন। হয়তো এজেন্সি আছে আপনাকে বলবে 3 মাসে আমি ফ্লাইট করে দিব। ঠিক আছে, আসলে আদৌ কেউ কি পারছে 3 মাস? কোনো সম্ভবই না এটা 3 মাসে পাঠানো। ঠিক আছে, অন্তত নিচে যদি সময় কমও লাগে তো 6 থেকে 7 মাস। ঠিক আছে, তো এই সময়টুকু নিয়ে আপনারা ফাইল জমা করবেন, অথবা আপনারা যারা ফাইল জমা দিয়েছেন একটু ধৈর্য ধরবেন, অবশ্যই পাবেন। ঠিক আছে, ইউরোপ আসলে আমার সময় আমি যখন ঘুরছি, আমার 2.5 বছর আমি ঘুরে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সার্বিয়াতে যাবেন তারা অবশ্যই একটু ধৈর্য ধরবেন, ধৈর্যের ফল মিঠা হয়, এটা সবাই মুরব্বীরা বলেন। আসলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।